বিএনপি নেতা ইশরাক হোসেনের উপর নগরবাসী ক্ষুব্ধ ও বিরক্ত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পাঠ করানোর দাবিতে রাস্তা দখল ও নগর ভবন তালাবদ্ধ করে টানা আন্দোলন করছেন ইশরাক ও তার অনুসারীরা। ফলে মানুষ প্রতিদিন যেমন যানজটে অতিষ্ঠ, তেমনি নাগরিক সেবা থেকে বঞ্চিত। ইশরাকের আন্দোলন লন্ডনে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক বৈঠকের সাফল্যকে ম্লান করে দিচ্ছে বলে এক বাক্যে স্বীকার করছেন সবাই। তারা মনে করেন বিএনপির উচিত ইশরাককে এখনই থামানো, নইলে এই অযৌক্তিক আন্দোলন বিএনপিকে বিতর্কে ফেলবে। ডিএনসিসির মেয়র হিসেবে শপথ নিতে গত 14 মে থেকে নগর ভবনে তালা দিয়ে ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা আন্দোলন শুরু করেন। নগর ভবনের প্রধান ফটক সহ বিভিন্ন কক্ষ ও ফটকে অন্তত 70টি তালা ঝুলিয়ে লাগাতার আন্দোলন চালানো হচ্ছে। এই আন্দোলনের সঙ্গে ডিএনসিসির কর্মকর্তা কর্মচারীদের একটি অংশকে জড়ানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ঈদের আগে ইশরাক হোসেন 18 দিন কর্মসূচি পালন করেন। এ সময় তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাও করে। তারা গুরুত্বপূর্ণ স্থাপনাভুক্ত প্রতিষ্ঠান সচিবালয়ে একদিন ঘেরাও করে। ঈদুল আজহার ছুটিতে কয়েকদিন বিরতি দিয়ে সরকারি অফিস খোলার দিন থেকে আবারও শুরু করে আন্দোলন। নগর ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। ইশরাক হোসেন সমাবেশে ঘোষণা করেন, মেয়র পদে বসানোর বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত বিরতিহীনভাবে তিনি কর্মসূচি চালিয়ে যাবেন। ইশরাকের এই আন্দোলনের ফলে সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে। এতে করে নাগরিক দুর্ভোগ চরমে উঠেছে। এ প্রসঙ্গে সমাবেশে ইশরাক হোসেন বলেন, প্রধান ফটকের তালা খোলা হবে না, এটা আন্দোলনের একটা প্রতীক। জনগণের দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে। তিনি একথাও বলেন, তাকে শপথ না পড়ানো হলে নিজে শপথ নিয়ে মেয়রের দায়িত্ব পালন করবেন। আন্দোলনের প্রতিক্রিয়ার জন্য ইশরাক হোসেনকে ফোন করলে তিনি বলেন, বিজি আছি পরে। ইশরাক সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের নিয়ে নগর ভবনের কনফারেন্স রুমে সভা করেন। ওই সভার ব্যানারে তার নামের আগে মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন লেখা ছিল। ইশরাকের মামলার রায়, শপথ ও তার আন্দোলন নিয়ে আমার দেশের পক্ষ থেকে সরকার, নির্বাচন কমিশন, বিএনপি সহ সব মহলের সঙ্গে যোগাযোগ করা হয়। ইশরাকের আন্দোলনের ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ না থাকায়ও মানুষ সমালোচনা করেছেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ায় শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। ইশরাকের আন্দোলনকে সরকারের তরফ থেকে দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর বলে দাবি করা হয়। ইশরাকের আন্দোলনের বিষয়ে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়, এই আন্দোলনের সঙ্গে দল সম্পৃক্ত নয়, একান্তই তার নিজস্ব ও ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিকদের পক্ষ থেকে বলা হয়েছে, ইশরাকের উচিত এই মুহূর্তে আন্দোলন বন্ধ করা, কারণ তাকে বুঝতে হবে তিনি একটি বড় দলের নেতা এবং তার বাবা ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা, যিনি নাগরিকদের বিড়ম্বনায় না ফেলে সেবা করে গেছেন। তাছাড়া লন্ডনে তার দলের সঙ্গে সরকারের নির্বাচন সহ সার্বিক বিষয়ে একটি সফল বৈঠক হয়েছে। আর বিএনপি একসময় সিটি কর্পোরেশনের ওই নির্বাচনকে অবৈধ বলে দাবি করে আসছে। আদালত ওই নির্বাচনটিকে অবৈধ বলেছে। অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হওয়ার বিষয়টির সঙ্গে নৈতিকতার প্রশ্ন জড়িত। আমার দেশের প্রশ্নের জবাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ইশরাকের আন্দোলনের সঙ্গে দল যুক্ত নয়। বিষয়টি শিগগিরই দলীয় ফোরামে উপস্থাপন হবে এবং আলোচনা হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লন্ডনে অনুষ্ঠিত সফল বৈঠকের পর যে আশা ও স্বস্তি বিরাজ করছে সেটাকে অক্ষুণ্ণ রাখতে হবে। বিএনপির আইন সম্পাদক ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল মনে করেন, আইন অনুযায়ী গেজেট প্রকাশের পর তা বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। সরকার এ দায়িত্ব পালন করতে পারেনি। চলমান আন্দোলনের প্রশ্নে এই বিএনপির নেতা বলেন, একজন রাজনীতিকের দায়িত্ব হচ্ছে বিচক্ষণতার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষা বুঝে দায়িত্ব পালন করা। জনমতের বিরুদ্ধে যায় এমন কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকা দরকার। এ বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ডিএনসিসির মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি। বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ ও পরে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। তবে এভাবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল, দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননা। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন নেতার থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রত্যাশা করিনি।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, অবরোধের কারণে বিগত মাসে স্বাভাবিক সময়ের তুলনায় 30 থেকে 40% নাগরিক সেবা হ্রাস পেয়েছে। আমাদের কর্মকর্তারা ওয়াসা অফিসে বসে সিটি কর্পোরেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যাতে নাগরিক সেবা বাধাগ্রস্ত না হয়। এ নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া বলেন, বিষয়টি আইনি ও রাজনৈতিক, তবে এতে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। একজন কর্মচারী হিসেবে এর বেশি কিছু বলতে পারি না। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আমরা আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠিয়েছিলাম, কিন্তু তারা লিখিত কিংবা মৌখিক কিছুই জানায়নি, যার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় পদক্ষেপ হিসেবে গেজেট জারি করা হয়। কারণ আদালতের নির্দেশনার আলোকে 10 দিনের মধ্যে গেজেট জারির জন্য নির্ধারিত ছিল। কমিশনের সম্মতির আলোকে এটা করা হয়। নির্বাচনী ট্রাইব্যুনালে কোনো মামলা হলে সেখান থেকে যে আদেশ আসবে তা প্রতিপালন করা ইসির কর্তব্য উল্লেখ করে কমিশনের মুখপাত্র আখতার আহমেদ বলেন, মামলায় ইসির পক্ষ হওয়ার আইনি বিধান নেই, কারণ নির্বাচন সংক্রান্ত বিষয়ে ইসির কর্মপরিধি হচ্ছে তফসিল ঘোষণা থেকে গেজেট জারি করা পর্যন্ত। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন, ইশরাকের এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। মানুষ যথেষ্ট বিরক্ত। ইশরাকও তার আন্দোলন ও দাবির পক্ষে কোনো যুক্তি পেশ করতে পারেননি। উপরন্তু তিনি শেখ হাসিনার প্রহসন ও প্রতারণামূলক নির্বাচনের বৈধতা দেওয়ার চেষ্টা করছেন বলেই প্রতীয়মান হচ্ছে। তিনি আরও বলেন, বিএনপি কেন তাকে আন্দোলন প্রত্যাহারের নির্দেশ দিচ্ছে না সেটা নিয়েও জনগণের মনে প্রশ্ন রয়েছে। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, এই ঘটনার অবসান হওয়া দরকার। সরকারকে দ্রুত করণীয় নির্ধারণ করে এর সমাপ্তি টানতে হবে, না হলে যে বিশৃঙ্খল পরিস্থিতি ইতোমধ্যে তৈরি হয়েছে তার আরও বিস্তার ঘটবে। বদিউল আলম মজুমদার বলেন, প্রয়োজনে দুই পক্ষের আইনজীবীকে নিয়ে বিষয়টির সুরাহা করতে হবে।